ইসলামের শাশ্বত আহ্বান আজানের সুমধুর ধ্বনি এবার ছুঁয়ে গেল এক অমুসলিম দেশের সরকার প্রধানের হৃদয়। সুরের সেই মায়াজালে মুগ্ধ হয়ে নিজেকে আর ধরে রাখতে পারলেন না তিনি। প্রকাশ্যে মেতে উঠলেন আজানের প্রশংসায়। যেখানে বহু জায়গায় ইসলাম নিয়ে নানা অপপ্রচার চলে, সেখানে একজন অমুসলিম রাষ্ট্রনায়কের এই অকপট প্রশংসা বিশ্বজুড়ে মুসলিমদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আজানের সুরে মুগ্ধ হয়ে তিনি যা বললেন তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। কোন দেশের প্রধানমন্ত্রী এভাবে আজানের প্রেমে পড়লেন? ৭ ও ৮ জুলাই তুরস্কের আঙ্কারায় বসেছিল ন্যাটোর ৩৫তম শীর্ষ সম্মেলন। যুদ্ধ, অস্ত্র আর ভূ রাজনৈতিক কূটনীতির খসখসে পাতার চেয়েও এখন টক অব দ্য ওয়ার্ল্ড আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোন ফ্রোস্তাদোত্তিরের একটি মন্তব্য। তুরস্কের মুসলিমদের আতিথেয়তা আর আজানের প্রশংসায় পঞ্চমুখ তিনি। তুর্কি সংবাদ মাধ্যম ইয়ানি সাফাকের ইংরেজি সংস্করণ এবং ইয়ানি সাফাকের ফেসবুক পেজ থেকে প্রকাশিত একটি পোস্ট রাতারাতি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়, যেখানে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর মুগ্ধতার কথা তুলে ধরা হয়। ওই পোস্টে ক্রিস্টোন ফ্রোস্তাদোত্তিরের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, তুরস্কের মুসলিমদের সহনশীলতা ও আন্তরিক আতিথেয়তায় তিনি অত্যন্ত মুগ্ধ এবং তারা তাকে বেশ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। আজানের ধ্বনি ও সুর তার কাছে অসাধারণ লেগেছে উল্লেখ করে তিনি খুব শীঘ্রই আবারও তুরস্ক সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন। পোস্টটি সামনে আসার পর থেকেই যেন ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের একাংশ এই অমুসলিম নেত্রীর উদারতা ও সত্য প্রকাশের সাহসিকতাকে স্যালুট জানাচ্ছেন। তবে বিশ্ব রাজনীতির এই উত্তপ্ত সময়ে এমন মন্তব্যকে ঘিরে অবধারিতভাবেই তৈরি হয়েছে কিছু মিশ্র প্রতিক্রিয়াও। কিন্তু বিতর্ক যাই হোক, ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্মেলনের ফাঁকে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর এমন মন্তব্য বিশ্বমঞ্চে তুরস্কের চিরাচরিত ধর্মীয় সম্প্রীতি ও উদার আতিথেয়তার এক অনন্য ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছে, যা আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও ব্যাপক প্রশংসিত হচ্ছে। তবে এবার ন্যাটো সম্মেলনে ঘটল আরও এক নজিরবিহীন ও তাক লাগানো ঘটনা, যা আন্তর্জাতিক রাজনীতিতে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। সম্মেলনে যোগ দেয়া বিশ্বনেতা ও অতিথিদের প্রত্যেককে একটি করে বিশেষ পিস্তল উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। বর্তমান বিশ্ব পরিস্থিতির টানটান উত্তেজনার মাঝে এরদোয়ানের এমন ব্যতিক্রমী উপহার কূটনীতির টেবিলে যেমন কৌতূহল জাগিয়েছে, তেমনি জন্ম দিয়েছে নানামুখী আলোচনার। রাজনীতির কাঁটাতার কিংবা ধর্মের দেয়াল যে সুরের কাছে এসে হার মেনে যায়, আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর এই মুগ্ধতা যেন তারই প্রমাণ। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এক অমুসলিম নেত্রীর কণ্ঠে ইসলামের এই চিরন্তন সৌন্দর্যের প্রশংসা নিঃসন্দেহে বিশ্বজুড়ে ধর্মীয় সম্প্রীতির এক নতুন বার্তা দিয়ে গেল। তাছাড়াও এরদোয়ানের পিস্তল উপহারে এবারের ন্যাটো সম্মেলন দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বিশ্ববাসীর কাছে।